ওয়াইটির মতো বড় চিড়িয়াখানা আমার মনে হয় না কোথাও আছে। এখানে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, কিছু কিছু, সবাইকে বলবো না, কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, ব্লগার যারা নিজেদেরকে মহান ব্লগার বলে পরিচয় দেয় মনে করে। তো তারা এমন এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটার করে, যেমন আমাদের এই হচ্ছেন এই যে আমাদের ম্যান্ডি, যে কিনা সারাদিন হেগে হেগে মরে যাচ্ছে। হ্যাঁ, সকাল থেকে যার পটি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে, সে কিনা বাড়ির বাইরে বেরিয়েছে। আর লুচি দেখে তার সহ্য হচ্ছে না, মানে লুচি দেখে সে না খেয়ে আর পারছে না। আবার নিজেই বলছে জ্ঞান পাপির মতন যে আমি খাচ্ছি, তোমরা কেউ খেও না। হুম, মানে অবস্থাটা বোঝো, মানে সকাল থেকে যে পটি করেছে, মানে এর কোনো কোনো কিছুতে কোনো কিছুই এর টাইট না, এর সব কিছুই ঢিলা। এর কোনো কিছুর পরেই এর কন্ট্রোল নেই। মানে যেমন এর পার্সোনাল লাইফ, তেমন এর রুচি, তেমন এর লোভ। হুম, তো লুচি না খেয়ে সে পারছে না। মানে আমি ভাবি, একটা মানুষ 4-5 বার পটি করেছে, সে বাড়ির বাইরে বেরিয়েছে, মানে তারপরে সে কি, মানে কী করে এই বয়সে একটা মানুষের এত লোভ থাকে, মানে কী করে এই বয়সে মানুষের মানে এতবার যে পটি করে তার লুচি খাওয়ার ইচ্ছে হয়, আমি সত্যি বুঝতে পারি না। তো দেখো, আমি ডালিয়া খাচ্ছি, এদিকে বাড়ির বাইরে বেরিয়ে লুচি না খেলে আমার সহ্য হচ্ছে না। তো সত্যি কি বলবো, কিছু বলার নেই। তো মানুষের এদেরই ভালো লাগে। মানে আমি আম, শরীর খারাপ হয়েছে, অসুস্থ হয়েছি, আমি আম, কি বলবো, লেবু জল খাবো কোথায়, কোথায় আমি আহ, আহ, চিড়ে ভেজানো জল খাবো, কোথায় আমি লেবু ভাত খাবো, ওই সব না। আমাকে খেতে হবে এমন কিছু যেটা করলে মানুষ বলবে ও গালাগাল দিতে ছুটে আসবে, মানে আমার কমেন্ট বক্সে মানুষ গালাগাল দিতে ছুটে আসবে, আর আমার ভিউজ মানে ইয়ে হবে। তো এই হচ্ছে আজকালকার ওয়াইটির অবস্থা। এখানে কোনো মানুষ নর্মালি ভিডিও করছো তো তোমার কোনো জায়গা নেই ইউটিউবে। ইউটিউবে তুমি চেষ্টা করবে ভালো কিছু দেখিয়ে, ভালো কিছু দেখিয়ে বলতে কি, ব্লগিংটাকে তুমি নিজের মতো করে করবে, তোমার জীবনের সুখ দুঃখের ছোটো ছোটো কাহিনী দেখাবে, এসব না। এখানে হচ্ছে খুব তোমার ঘরের টিন দিয়ে যদি জলও পড়ে, তোমাকে খুব সুন্দর করে সাজতে জানতে হবে। ওয়াইটিতে খুব সুন্দর করে সাজতে জানা মেয়েদের, খুব সুন্দর রিলস বানানো মেয়েদের কিন্তু বেশ খুব দ্রুতই কিন্তু কি বলে ওটাকে, সাবস্ক্রাইবার বাড়ে বা খুব ভালো চ্যানেলটা গ্রো করতে শুরু করে। এটা আমি এত বছর ধরে চেষ্টা করছি, 3-4 বছর ধরে সমানে চেষ্টা করে গেছি, অনেক পরিশ্রম করছি ব্লগিং চ্যানেলটাকে। না, এসব এসব হবে না, নর্মাল লাইফ কিচ্ছু আসা যায় না। সারাদিন বসে রান্না বান্না, ছেলে মেয়ে মানুষ করছো, এসব হবে না। তোমাকে সুন্দর করে লিপস্টিক মাখতে হবে, তোমাকে মানে আইলাইনার পরতে হবে, চোখে লম্বা করে কাজল টানতে হবে সুন্দর করে। তো তারপর তুমি পিঠ পিঠ খোলা ব্লাউজ পরবে, এইসব যদি দেখিয়ে সুন্দর করে একটু সেজে গুজে পোস্ট দিতে পারো, তাহলে তোমার ব্লগিং চ্যানেল চলবে। নর্মালি তোমার ব্লগিং চ্যানেল চলবে না। তো আমরা যারা এই কাজগুলো করতে না পারবো, কী করবো? অবশ্যই আসবো তো কন্টেন্ট ক্রিয়েট করতে। তো কী কী কন্টেন্ট ক্রিয়েট করবো? দেখো, চ্যানেলটা যখন করেছি, চ্যানেলটা যখন মনিটাইজ হয়েছে, তখন চ্যানেলটাকে না ফেলে দিতেও পারি না। ওই যে বলে না যে মায়া। তো তখন কি করবো আমরা, আমাদের তো কন্টেন্ট ক্রিয়েট করতেই হবে। তখন আমরা চলে আসি কন্ট্রোভার্সি করতে, আর লোকে আমাদের বলে আমরা নাকি ঝগড়ুটে। আমাকে তো পার্সোনালি লোকে খুব বলে আমি খুব মুখরা, আমি খুব ঝগড়ুটে। তো আমি এটাকে খুব পজিটিভলি নিই, সত্যিই তাই। আমি দুর্নীতি দুর্নীতি বলবো কেন, আমি মানে উল্টোপাল্টা দেখলে আমি সহ্য করতে পারি না। আর এই সমাজের এই নোংরামোগুলো দেখলে আমার সত্যি গায়ে একটু জ্বালা ধরে, এবং আমি মুখটা খুলি, সেই জন্য আমি মুখরা, আমি জানি সেটা। তো একটা মানুষ আমি বুঝি না যে কী করে এগুলো করে। আচ্ছা, একটা বাচ্চা লাঠি পরিয়ে সে প্রণাম করেছে, তো এটা তো স্বাভাবিক, তাই না? একটা বাচ্চাকে শেখানো হবে প্রণাম করবে, তাই নিয়ে শাশুড়ি বৌমার এই ন্যাকামোপনা, শাশুড়ি বৌমার এই আদিক্ষানা পড়ার ওই রকম, মানে কি বলবো, একটা বয়স্ক মহিলা, তার তো কোনো মানে বিভৎস লাগছে দেখতে। সত্যি কথা বলতে, দেখো, নাইটি পরতে পারবে না এমন কিছু ব্যাপার নেই, কিন্তু একটা মহিলা, অত বয়স্ক মহিলা এবং ভারী শরীর, মানে কি বলবো, অন্তর্বাস নেই ভেতরে, নাইটি একটা পরে রেখেছে, কি বিভৎস লাগছে অন ক্যামেরা। দেখো, আমাদের মতো ছোটোখাটো চ্যানেল হয় 1,000, 2,000, 5,000 চ্যানেল সাবস্ক্রাইবারের, ঠিক আছে, কিন্তু এইরকম একটা 4 লাখের ওপরে যার চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইবার, সেই চ্যানেলে যদি এরকম বিভৎস চিত্র দেখানো হয়, হুম, মেয়ে হিসেবে নিজেরই লজ্জা লাগে। আর এই মহিলা এবার দাঁত বের করে হেসে হেসে, আমি বুঝি না এরা, মানে কি বলবো, একটা ভিডিও করছো, মিনিমাম একটু ভদ্রতা, একটু মার্জিত ব্যাপার থাকবে তো, না থাকবে না? থাকবে না, কারণ বলো তো, মানুষ দেখছে না, মানুষ হাবাদের মতো গিলছে, গিয়ে চ্যানেলে গিয়ে হামলে পড়ছে। ভালো কথা। তারপর কি বলছে, চকলেট না, চকলেট না, বিড়ি, বিড়ি হলে শ্বশুরমশাই বেশি মানে খুশি হয়। মানে ভাবা যায়, মানে একটা মানুষ বিড়ি খাবে সেইটাকে চ্যানেলে দেখাবে। আজকাল
মানে সেইটাকে বলছে, একটা মহিলা হয়ে সেটাকে বলছে, প্রোটেস্ট করে না, স্বামীকে একবারও বোঝায় না যে এগুলো খেতে নেই, খাওয়াটা শরীরের পক্ষে কতটা হানিকারক, তাই না? তো ছেলেটাও তো সেরকমই হবে, যার বাবা বিড়ি খায় সে তো সিগারেট খাবেই, ঘন্টায় ঘন্টায় ফুঁকবে, তাই না? এটাই স্বাভাবিক। যার শ্বশুর বিড়ি খাবে সে তো কি বলে ওই যে খেতেই পারে, মাল খাবে, চুল্লু খাবে, উল্লু হবে, তো এটা তো স্বাভাবিক, তাই না? আজকালকার যুগে আমরা যারা ছেলেমেয়েরা পড়াশোনা শিখে একটু কি বলবো, একটু জগতের সম্পর্কে জানি, তারা তো কি করি, আজকাল অনেক ছেলেই দেখবে কিন্তু স্মোকিং করা ছেড়ে দিয়েছে, হয়তো তার বাবা খেত, সে কিন্তু খায় না, কারণ আমরা জানি স্মোকিং করলে কতটা প্রবলেম হয়। তো এই বড় বড় চ্যানেলগুলোতে এই ছোটো ছোটো বিষয়গুলোকে এরা একটু খেয়াল রাখে না, কেন বলো তো? এরা বড় বড় ক্রিয়েটার, এদের ছোটোখাটো বিষয় এদের নজর দেওয়ার প্রয়োজন হয় না। ছোটোখাটো বিষয় তো নজর দেবো আমরা, যাদের ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, যাদের কেউ নেই, সাপোর্টার নেই, কেউ নেই, তারা আমরা দেখি, খেয়াল করি, এবং আমরা আমাদের জীবনে এগুলো মেনে চলি। হ্যাঁ, হাজব্যান্ডকে, আমার হাজব্যান্ড তো পার্সোনালি বলবো আমি, আমার হাজব্যান্ড কোনো রকম নেশা করে না, এমনকি সে চাও খায় না, এমনই সেই লোক, চাওটাকেও তার নেশা বলে মনে হয়। আর এখানে দেখছি বড় বড় ইউটিউবাররা প্রমোট করছে কি বলবো, লেসবিয়ানদের, হোমো, তাদেরকে প্রমোট করছে, আমি সত্যি দেখে অবাক হই। দেখো, তুমি বলবে খান তুমি এত বেশি কট্টরপন্থী, এত বেশি গোড়া, আমি গোড়ার ব্যাপারটা বলছি না, নর্মালি আমরা নর্মাল ফ্যামিলিতে এখনও কিন্তু আমরা এগুলোকে অ্যালাউ করতে পারি না, সত্যি কথা বলছি, এখনও কিন্তু আমরা সাধারণ গড়পড়তা মানুষ এইগুলোকে এগুলোকে মেনে নিতে পারি না, তাই না? কজন ভিউয়ার্স আমাকে একটু বলো, তোমরা যারা দেখছো, কজন ভিউয়ার মেনে নিতে পেরেছো যে এই জিনিসটা, যে একটা মেয়ে আর একটা মেয়ের সাথে সংসার করছে, ব্যাপারটা মানে আমি দেখো পার্সোনালি আমার কেমন না বুকের মধ্যে ছ্যাত করে ওঠে যে এরকমটা না হওয়াটাই বাঞ্ছনীয়। এখন তারা যদি তাদের মতো করে সংসার করতে পারে, আমাদের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে যে আমি আমার আমি আমার ভিডিওতে তাদেরকে নেবো কিনা, আমি আমার কন্টেন্টের মধ্যে তাদের রাখবো কিনা, এটা হচ্ছে ব্যাপার। তো এই যে এদের প্রতি আমার কোনো সমস্যা ছিল না, এদের প্রতি আমার আমি এদের ভিডিও দু একটা দেখিনি তা না, দেখে যে খুব একটা ভালো লেগেছে না, আমার গায়ের মধ্যেটা কেমন গুলিয়ে উঠেছে। ঠিক আছে, আমি এদের নিয়ে কন্টেন্ট করতে চাই না, এদের নিয়ে কথা বলতে চাই না, কারণ দেখো ওদের জীবনটা, ওদের কষ্ট দুঃখটা আমি ফিল করতে পারবো না, সেই জন্য ওদের নিয়ে আমি কথা বলতে সত্যিই চাই না। এটা হিউম্যান রাইটসের মধ্যে পড়ে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে বেঁচে থাকার, তো সেটা অন্য পরিপ্রেক্ষিত, আমি সত্যি যেটা ফিল করতে পারি না সেটা নিয়ে আমি আলোচনা করতে চাইও না। আমার কথা হচ্ছে যে একটা মানুষ এই যে ব্যাপারটাকে নিয়ে, এই যে ওরা ওরা একটা ভিডিও দিয়েছিল যার ক্যাপশন ছিল হচ্ছে কি ফুলসজ্জাতে আদর করলাম, মজা করলাম, এইটা আমার প্রচণ্ড মানে প্রচণ্ড নোংরা লেগেছে। আমার মনে হয়েছে এইটা সমস্ত কি বলবো শালীনতার শালীনতার প্রতি মাত্রা ছাড়িয়ে গেছে বলে আমার মনে হয়েছে, কারণ এগুলো নোংরামি, এইগুলো নোংরামি। স্বামী স্ত্রী বা স্ত্রী স্ত্রী বা স্বামী স্ত্রী বা স্বামী স্বামী, এই ওদের মধ্যে কী ব্যাপার আমি সেটা জানি না, বাট আমার মনে হয়েছে এটা খুব নোংরামি। এইরকম ভিডিও ক্যাপশন করা, এইগুলো দেখানো, এইটা আমার মনে হয়েছে কোথাও কি বলবো শালীনতা মাত্রা ছাড়িয়ে গেছে। সেদিন থেকে আমার গায়ের মধ্যেটা ঘিন ঘিন করে উঠেছে। দেখো, তোমাদের লাইফ তোমরা কাটাও তোমাদের মতো করে, তোমাদের পার্সোনাল লাইফ রাখো, বাট এই যে এই ব্যাপারগুলোকে ওপেনলি এইভাবে আমি সত্যি জাস্ট আমি নিতে পারি না, এটা আমি সবার কাছে ক্ষমা চাইছি, আমি পার্সোনালি নিতে পারি না। তো এই ধরনের ভিউয়ার্স, এই ধরনের মানুষকে একটা ভিডিও ক্রিয়েটার তার কন্টেন্টে প্রমোট করছে, মানে আমি 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 ঠিক জানি না, আমি ঠিক জানি না, মানে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক, এটা দেখো, এটা জাস্ট ন্যাচারাল নয়, তাই না? ব্যাপারটাকে ন্যাচারাল নয়, মানে এরকম যদি চলতে থাকে তাহলে কি হবে, বংশগতি তো একসময় থমকে যাবে, তাই না? তো ব্যাপারটা তো ন্যাচারাল নয়, তুমি রূপান্তরকামী হও, তুমি রূপান্তরিত হও, সেটা একরকম মেনে নেওয়া যায়, বাট এই যে সম্পর্কটা, এটা সত্যি কোনো বাবা মা মেনে নিতে পারে? সত্যি মেনে নিতে পারে না, এটা হচ্ছে ব্যাপার, আমার মনে হয়েছে। তো আমি বলবো যে এই যে ম্যান্ডি এই অদ্ভুত কাণ্ডগুলো করে, অদ্ভুত কাণ্ডগুলো করে, আর এরা নিজের চ্যানেলে শাশুড়ি বলছে যে বিড়ি হচ্ছে এনে দিলে বেশি খুশি হতো, মানে এগুলো কি, কেন হবে? সভ্য সমাজে মানুষ কেন এগুলো বলবে? একটা বাচ্চা সামনে বলছে চকলেট দিয়ে, কেন কেন আমরা প্রোটেস্ট করবো না? আমার শ্বশুর যদি খায় কখনো, আমি তো আজকে স্বাধীন স্বাবলম্বী, তাই না, 4 লাখ সাবস্ক্রাইবার আমার, তাহলে আমি আমার শ্বশুরকে বলবো না বাবা তুমি এটা খেও না, এটা ক্ষতিকারক? বোঝাবো না? বোঝাবো তো, একটা মানুষ ভুল করছে, একটা নেশায় আসক্ত, সে তাকে আমাকে বোঝাতে হবে, তাই না? বুঝিয়ে তাকে ইয়ে করতে হবে, তাহলে কী হলো, লাভ হলো? আমরা শিক্ষিত কী এত কিছু, আমরা এত কিছু কী, এটা আমি সত্যি বুঝতে পারি না কী এসব। আর একটু স্বাধীনতা বজায় রেখে মানে ভিডিওগুলো করা উচিত, ওইভাবে ওই যে কী বলবো নাইটি পরে, সত্যি আমি জাস্ট নিতে পারি না এইগুলো।
আর আমার কোথাও না কোথাও মনে হয় যে এই যে মানুষ এদেরকে এত সাপোর্ট করে, সত্যি মানুষ কি দেখে এদের সাপোর্ট করে? মানুষ এই যে নেট ভরছে, কি শিখছে? সত্যি কথা বলতে আমি একটা চ্যানেল দেখবো, আমি তো কিছু শিখবো সেই চ্যানেল থেকে। সেটা হয়তো বা রান্না, পড়াশোনা, কোনো মোটিভেশনাল স্পিচ, কোনো একটা কাজ আমি শিখবো, কোনো একটা ব্যাপারে আমি উদ্বুদ্ধ হবো, আমি বুঝি না এদের চ্যানেল থেকে মানুষ কী দেখে শেখে? কী শেখে এদের চ্যানেল থেকে? কী শেখে? যে নোংরামি করো, টাকা ইনকাম করো, যত নোংরামি করো আমরা সবাই তোমাকে অ্যাকসেপ্ট করে নেব, এইগুলো বাচ্চার ভালো কথা ভেবে এগুলো এগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে এই যে আমাদের স্যান্ডি বাবু, সে কেন বউয়ের এত কিছু বলতে গেছিলো? সে তো জানতো যে তার বাচ্চার জন্য তার মাকে প্রয়োজন। আমি সত্যি বুঝি না টাকার জন্য এরা আর কত নিচে নামবে, আর কত নিচে নামবে। আর ম্যান্ডি তো জীবনে শুধরাবে না, ও কী করে শুধরাবে? ওর তো শুধরানোর প্রয়োজনই নেই। আমি তোকে হ্যাটসঅ্যাপ করি, ও এই নোংরামগুলো করে বলেই না ওর এত এত ভিউজ। অন্য চ্যানেলে দেখো কেমন ভিউজ, আর ওর ভিউজটা দেখো। সত্যি আমি দর্শকদের কাছে শুধু অনুরোধ করি যে তোমরা একটু বোঝো, একটু ভাবতে শেখো যে মানুষকে এভাবে কেন তোমরা, কাকে তোমরা উপরে তুলছো, আর কাকে ভিউজ দিচ্ছ, কাকে লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ করে দিচ্ছ? কেন সে বন্ধ করবে? দোকানে যদি কোনো দোকানে যদি কোনো প্রোডাক্ট ভালো চলে, সেই দোকানদার সেই প্রোডাক্ট বন্ধ করে দেবে সেই দোকানে রাখা? বন্ধ করবে না তো। মানুষ যদি একমাত্র না কেনে, মানুষ যদি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে বন্ধ করবে। তো এই নোংরামিগুলো কী করে চলে আর মানুষ কী করে দেখে, সত্যি বুঝি না। আর আমরা যারা একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করি, একটু ভালো কিছু করার চেষ্টা করি, একটু ভালো থাকার চেষ্টা করি, স্বামী সন্তানকে, তাদের ভিউজ নেই এরকম চ্যানেলে। সত্যি অবাক হয়ে যায় বন্ধুরা, অবাক হয়ে যায় আমি। সত্যি আমি বুঝে উঠতে পারি না, মানুষের চরিত্র বলে না যে বোঝা খুব মুশকিল, খুব মুশকিল। মানুষ নোংরাটাকে নোংরা বলে, আবার সে নোংরাটাকে চোখ পেতে দেখে। সত্যি হায় রে মানুষ, মানুষের মতো অদ্ভুত প্রাণী না পৃথিবীতে আর আরেকটাও নেই।